ओह गॉड एक बार दिला दे। কি দেখা ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ ভালো তো লাগবেই। মালটা আবার কি মাল দেখছেন না নাই? একদম মনে হয় বিদেশি মাল, না এই মালটা দেশি মালই। তো হ্যালো বন্ধুগণ, মাই নেম ইজ যাদব। আপনারা দেখতে পাচ্ছেন রোস্টার বয় ইউটিউব চ্যানেল। তাহলে আপনারা ঝট করে হেডফোনটা পরে নেন আর কাকু জেঠুরা আর ছোট ছোট ভাই বোনরা এই ভিডিও থেকে সাইড কাটেন। এই সময় কম, শুরু করো। আরে রাখেন, ডিসক্লেমারটা লাগিয়ে নেই। ওই কেউ ডিসক্লেমারটা লাগিয়ে দে। জানগো, কি গো? একটা কথা বলবো? কও জান। সত্যিকারের ভালোবাসার জন্য ওইও লাগে না। ওইও না থাকলে কেমনে করে সত্যিকারের ভালোবাসাটা হইব জান? অন্ধকার গলি হলেই যথেষ্ট। একবার হাসা কথা কইছো জান। তুমি এই কথাটা কোন দিকে তোমার মনে হয় আমি একটা চুম্মে দেই। তুমি এত কথা কন্থন হিকছো, তুমি ইংনা কথা কও দেখেই তো তোমার এত ভাল লাগে আমার। বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিলাম। আহারে, তোমার আবার বয়ফ্রেন্ড আছে? তা বান্ধবীকে নাম্বারটা দেওয়ার পর কি হইলো? আজকে ওদের গাড়ি হলো। ওইটা গাড়ে হলুদ হবে না, ওটা গায়ে হলুদ হবে। এখন তোমার প্রেম করি না বয়স না তো, এখন তোমার লেখাপড়া করার বয়স। যাও গেন্দি, তুমি লেখাপড়া করো, যাও। মামা দিনে কয়বার? আর কইবেন না ওই আপনি গো আশীর্বাদ দিয়ে 16-17 বার হয়েই যায়। যদি বাড়াতে পারো লাগানোর ফ্রি। বউ বলবে স্বামী আমার সুপারহিট। পিচ্ছু, তুমি ইংনা কথা কোনে পাও? আমরাই পাই না ইংনা কথা বিশ্রিয়ে। আমার মনে হয় তোমার টিভিশন রেখে দিছে ইংনা কথা হিকপের নিগে নাকি? ইংনা ভিডিও বানাইলে তোমার জীবন পেজের খেপে যাইবো। এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। তুমি স্কুলে যাও, আর স্কুলে থেকে আইসা তুমি বই নিয়ে বসো আর মায় বাপের হাতের কাজ ধরো। আচ্ছা বলো তো, কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয়? ওই যে ওইটা 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 আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বুঝো না কে? ওই যে পরশুদিন যে তোমারে আমি লেটিং এ নিয়ে খেলা করলাম ওইটা, এখন বুঝতে পারছো? হ্যাঁ না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড? তুমি যদি তোমার বয়ফ্রেন্ডেরটা মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? ছি। না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড? কিসের গার্লফ্রেন্ড তুমি যদি বয়ফ্রেন্ডের ডাই তুমি মুখে না নিতে পারো? জানো, তোমারও কিন্তু আমার অল্প খারাপ লাগছাল। কছে কিসের নিগে? ওই যে পরশুদিন যে আমরা প্লেটিং এর ভিতরে যে খেললাম, ওদিনকে যে তুমিও যে আমারটা মুখে নাও নাই, মনে আছে? এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘুষে। ছেলেরা যে কাজ এক হাত দিয়ে করে, মেয়েরা তা এক আঙুলেই পারে। তেলে মামুনি, তুমি এক আঙ্গুল দিয়ে কাজ চালাইতে, তুমি আবার বিয়ে হইলে কিসের নিগে? ছেলেদেরটা সুইচা খাওয়ার জন্য নাকি? টেলিভিশনের অ্যান্টেনা আর গার্লফ্রেন্ডের পা, যত বেশি উপরে তুলবে ততই কিন্তু কানেকশন ভালো পাবে। পাইবো তো ভালো কালেকশন, কিন্তু সেই ব্র্যান্ডেরই মাল হন না গো। যে আংকুং ফাংকুং ব্র্যান্ডের মাল যদি হয়, ভালো কালেকশন পাইবো না। সেটা গার্লফ্রেন্ডই হোক বা টেলিভিশনের অ্যান্টেনাই হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস, এটা আমার বউ, সাথে আমার বাল ছেঁড়া গেল। হালাই, এটা কি মাল পাইছে রে? কথায় আছে না যে বান্দরের গলায় মুক্তার মালা, কাকের মুখে সবরি গলা। আমি আজকে 3 বছর ধরে বিয়া করছি। 3 বছর ধরে বিয়ে করে বউরে নিয়ে আইছে অনলাইনে ব্যবসা করতে। কোনো ছেলের সন্তান হয় না। ও বউ কেমনে? তোমারটা তো ছুঁয়ে পড়ছে, তোমারটার আর কাম হইব না, একেবারে কাম হইব না। তুমি ওই বউ মাইন ছেড়ে দিয়ে দেও। তো আজকে আমার এই বউডারে আপনার কাছে আমি গিরবি রাখবার নিয়ে গেছে বেনছি। তোমার ওইটাই করার নেবো, তোমার আর কাম হইব না। মানে 1 বছরের জন্য একটা সন্তান হইলেই আমারে ফেরত দিয়ে দিবেন। তেলে দাদা, তুমি একটা কাম করো, তোমার বউরে তুমি যাদবপুর নিয়ে ছেড়ে দাও। ওখানে ভালো ভালো কোয়ালিটির পাঠা আছে। যদি তুমি যাদবপুর না চিনো তাহলে আমার কাছেও একটা বিদেশি ভালো কোয়ালিটির একটা পাঠা আছে। সেই পাঠাটা তুমি দেখে নাও, পছন্দ হয় কি না। এই পাঠায় যদি তোমার বউরে যদি সার্ভিস দেয়, তোমার বউ 16-17টা বাচ্চা হওয়া কনফার্ম। যারা যারা নিবেন আমার আজকে কমেন্টে লিখবেন। তা কমেন্টে লিখলে তুমি আবার পড়বার পারবা তো? আরে ওটা বাদ দাও, তুমি পড়বার না পারলেও তোমার বউ পড়বার পারবো, কারণ তুমি মূর্খ হলেও তোমার বউ কিন্তু মূর্খ না। তাহলে তোমার বউরে জিগাও যাইবো নাকি? যাবা তো হাসাই। তাহলে বিদেশি পাঠাটারে তেল তেল দিয়ে রেডি করি নাকি? হ্যাঁ
বুঝলে প্রিয়, আমি ট্রেনে চড়েও দেখেছি, আমি প্লেনে চড়েও দেখেছি, শান্তি শুধু তোমার উপর চড়েই। তুমি আমার উপরে উঠে শান্তি তো পাইবে, কারণ তোমারে আমি দেই যে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওই যে পরশু দিনকে যে লেটিং এ দিছিলাম ওইটা। আর তোমার তলে পড়েও আমার বহুতই ভালো লাগে, কারণ তোমার বুক যখন আমার মুখে এসে পড়ে তখন আরো ভালো লাগে। তোমার বুকে থন জানতো কি বেড়ে, ওটা হলো মিঠা মিঠা নাকি, ওটা কি জানি না, আমিও জানি না। একটা সময় ঝোপে ঝাড়ে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যেত, সেই সময় জিজি পোকাই আসিল যে ঝুপঝাড়ে, সেই সময় তো ঝুপঝাড়ে মানুষ যেত না। আর এখন শুধু ও ইয়া শোনা যায়। এই শব্দগুলো কিসের জন্য পাওয়া যায় এখন জানো কি? একমাত্র তোমাদের মতন মেয়েদের জন্য, কারণ তোমাদের মতো মেয়েরা স্কুলের নাম করে ঝুপঝাড়ে বেশি যায় বর্তমান। ঠিক বলেছো। আমাকে ছাড়াই যদি তুমি খুশি থাকো তাহলে আমি আর তোমাকে কিছুই বলবো না। গেন্দি তুমি এই বয়সেও লাইন মারো, আবার দেখি স্যাড ভিডিও বানাও। কি প্রেমে কি ধোকা খাইছো নাকি? ধোকা খাইছো দেখে তো মাঠে হেদি গাজার কলকি হাতে গাজা টানতাছো। তবে দেখে গেন্দি তোমাদের কলজে কিন্তু এখন তোমাকে বাড়তি হয় নাই, গাজার কলকি দেওয়ার পর লাহেই টান দিও। কারণ আমি অভিযোগ না করে চুপ করে দূরে সরে যাওয়া লোক। আরে তোমারে দেখে আমার বহুত মায়া হয়, মায়া করে কি লাভ? তুমি যদি এই গাজার কলকিটা যদি ছাড় দিবার পারো তাহলে তোমার নিগা আমি সুন্দর একটা বয়ফ্রেন্ড জুটিয়ে দেবো, এটা 100% গ্যারান্টি। থুতু দিয়ে মারো গুতা, ঢুকে যাবে শুয়ে সুতা। ওইটা শুয়ে সুতা হবে না তো, ওটা হবে ময়ে ময়ে। এরকম পিচ্ছি পিচ্ছি পোলা মানে এরকম ভিডিও বানায়, কেন বানায় জানেন? কারণ এদের মায় বাপে এদেরকে পীরের নামে ছেড়ে দিয়ে দিছে। এরকম ভিডিও বানানোর পরেও এদের মায় বাপে কিছু বলে না। এই পিচ্ছুর কোনো দোষই নাই, সব দোষ হলো এদের মায় বাপের। শ্বশুরের টাকায় খাট কিনে সেই খাটে তার মেয়েকে শুয়ে দুটিবার মজাই আলাদা। একদম ঠিক কইছো জান, শ্বশুরের টাকার খাটে তার মেয়েকে শুয়ে টিপাটিপি করার মজাটাই আলাদা। জান তুমি এত কথা কোন থন শিখো বলো তো? হের নিগেই তো তোমার এত ভালো লাগে আমার। তবে তোমার বাপের কইও আমারে একটা খাট দিবেন নিগে, সেই খাটে তোমাকে শুয়ে আমি করব। কি বলছিস তুই? না মানে গল্প। তো ভিডিওটা এই পর্যন্ত আসলে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।